গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে বৃহস্পতিবারে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। কীর্তনের আওয়াজ পেতে পারো, সারা রাত্রি ধরেই কীর্তন হয়েছে। আবার এখন সকাল থেকেই আওয়াজ পেতে পারো, মানে কি কয়দিন আর কি পাবে সেটাই বলছি। যতদিন আর কি কীর্তন চলবে বেশ ভালোই লাগে, কীর্তনের আওয়াজটা খারাপ লাগে না। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। সারাদিন ব্যাপী বৃষ্টি হলো, বৃষ্টি নেই করতে করতে কালকে সারাদিন ব্যাপী বৃষ্টি হলো। আজকেও বৃষ্টি ছিল, সকালে ভালোই ছিল, বৃষ্টি হচ্ছিল। আমার হাজব্যান্ড তো ছাতা নিয়ে গেল, কারণ হচ্ছে হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে গেছে। কারণ হচ্ছে ওর দোকানে একটু কাজ আছে, সকালবেলা চা খেয়েই চলে গেছে। সেরকম ভাত টাত কিছু খায়নি, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি যেতে হবে, তো ওই জন্য চা আর বিস্কুট খেয়েই চলে গেছে। আর এখন একটু ছাদে আসলাম, বেশ ভালোই আর কি রোদ্দু উঠবে মনে হচ্ছে। কেন বলো তো, কালকে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, আকাশটা পরিষ্কার আজকে। তো বৃষ্টি মানে আর হবে না মনে হয়, রোদ্দু উঠবে হয়তো। তো বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল, কি বলো তো, কারণ বৃষ্টি না হলে খুব অসুবিধা হয়ে যেত। এতদিন মানে বৃষ্টি হচ্ছে না, মানে গাছপালাগুলোর ক্ষতি, সব কিছুর দিক থেকেই আর কি ক্ষতি। তো বৃষ্টিটা হওয়াতে অনেকটাই ভালো হলো। দেখো ছাদে জল জমা হয়ে আছে, কিরকম বৃষ্টি হয়েছে। রাত্রিবেলায় তো মানে মুষলধারেই বৃষ্টি হয়েছে, সকালবেলাও ভালোই বৃষ্টি ছিল। এই দেখো আমাদের ছাদটাতেও পুরো ভিজা। বৃষ্টিটা না হলে না খুব অসুবিধাই হতো। এদিকে ছাদে দেখো জল জমা হয়ে আছে। আমাদের মিনিটাতে দেখো কোথায় বসে আছে। এই যে শাড়িটা এভাবে দোলনার মতন আজকে ঝুলে আছে, তো এর মধ্যে বসে আছে। এগুলোই করে ছাদে আসলে পারে। আর মশা মাছি এগুলো আর কি ধরবে, ধরতে কি পারে মাছি তো আর ধরা যায় না, কিন্তু এই যে এগুলো করবে। বৃহস্পতিবার অনেকগুলো কাজ থাকে, তোমরা তো জানোই। পুজো দেওয়া কাজের মধ্যে পড়ে না পুজো দেওয়াটা, কিন্তু পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে, সেটাই বলছি। আর যেটা হচ্ছে কাজ হচ্ছে গ্যাসটা ভালো করে মানে মোছা। কালকে মিনিদের মাছ ছিল না সেরকমভাবে, তো রাত্রিবেলা হাজব্যান্ড নিয়ে এসেছে মিনিদের মাছ নিয়ে এসেছে, ওই খোকা ইলিশ। ওটাতে মানে ভালোবাসে ওটা। আর খোকা ইলিশ নিয়েছে, আর আমাদের জন্য হচ্ছে চাপিলা মাছ নিয়ে এসেছে। চাপিলা মাছের চচ্চড়ি খেতে বড় বড় দেখে, মানে এরকম সাইজের ধরো চাপিলা মাছ নিয়ে এসেছে। তো ওটা চচ্চড়ি খেতেও ভালো লাগে, ঝোল খেতেও ভালো লাগে কালো জিরা ফোড়ন দিয়ে। এমনি সর্ষে বাটাও ভালো লাগে, ছোটো মাছের সর্ষে বাটাও ভালো লাগে, খারাপ লাগে না। অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, আবার পরে কথা বলবো। এখন যাই নিচে গিয়ে কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে থাকি আস্তে আস্তে। এখন রুটি আর বেগুন ভাজা খেয়ে নিচ্ছি। এই যে দেখো দুটো রুটি আছে, সুগারের ওষুধ খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে এখন হচ্ছে এই যে দুটো রুটি বেগুন ভাজা আছে, এটা দিয়ে সকালে জলখাবার খেয়ে নিই। সকালের জলখাবার খেয়ে ফ্রিজ মুছতে চলে আসলাম। কেন বলো তো, যেহেতু শুক্রবার আছে, তো ফ্রিজে তো মাছ থাকবেই। ফ্রিজে মাছ থাকবে না সেটা তো কখনো হতেই পারে না। আমাদের মাছ না থাকলেও মিনিদের মাছ থাকবেই, কারণ ওদের যেহেতু হচ্ছে কালকেই রাত্রিবেলায় এনেছে মাছ, ওগুলো ভাজা হয়েছে। তো ওই মাছগুলি আর কি টিফিন বক্সে রেখে দিয়েছি। কারণ কি বলো তো, ওরা তো আর বুঝবে না, ওদের তো মাছ দিয়ে ভাত দিয়ে লাগবেই। তো এই যে কালো প্লাস্টিকটা দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেদানা আছে। তো আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছে বেদানা, বলে যে তোর রক্ত নেই, তার জন্য বেদানা খেলে পারে ভালো হয়। তো আমি খাচ্ছি প্রত্যেকদিন, অনেক সময় হাফ করেও খাই, কোনো সময় গোটাও খাই। তো আছে আরও কয়েকটা আছে, তো খেয়ে নিব। আজকেও তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খাই। তো এখন তো আর খাবো না, তো পরে খাবো। তো কেটে রাখলে ফল আগের থেকে কেটে রাখবো, ওই জন্য আগের থেকে কেটে রাখি না। আর বেদানা একটু বাঁচতেও হতে একটু টাইম লাগে, তো পরে যখন খাবো তখনই বের করে কেটে ধুয়ে খেয়ে নিব। তো দেখো এদিকে ফ্রিজটা মোছামুছি হয়ে গেল মোটামুটিভাবে। রান্নাঘর যখনই পরিষ্কার করতে আসি তখনই একবার করে বেসিনটা পরিষ্কার করে নিই। কেন বলো তো, এটাতে মুখ ধোয়া হয় সব সময়, তো প্রত্যেক দিনই একবার করে একটু সার্ফ দিয়ে ডলা দিয়ে নিই। আর ধরো সপ্তাহে একদিন করে হচ্ছে হারপিক দিয়ে পরিষ্কার করি। তাতে হচ্ছে দেখবে বেসিনের মধ্যে যেহেতু সাদা বেসিন, তো সেহেতু একটা দাগ হয়ে থাকে অনেক সময়, মানে জলেরও দাগ হয়ে থাকে। আবার অনেক সময় দাগ হয়ে থাকলে না ভালো লাগে না, আয়রনের দাগ বলো যেই দাগই হোক না কেন, ভালো লাগে না দেখতে। সাদা বেসিনের মধ্যে তো আরও ভালো লাগে না দেখতে। তো সেজন্য যখনই রান্নাঘর পরিষ্কার করতে আসি তখনই হচ্ছে তোমাদেরকে তো দেখাই বলিও, তো আজকে সেটা দেখালাম কিভাবে আমি পরিষ্কার করি। তো সামান্য আর কি, যেরকম আর কি সার্ফ হয় সেই সার্ফ দিয়ে আর কি পরিষ্কার করে নিই। আর কোনো দিন হচ্ছে মানে যেদিন সপ্তাহে একদিন করে আমি হারপিক দিয়ে পরিষ্কার করি। হারপিক দিয়ে যে কোনো দাগ টাগ চলে যায়, যে কোনো মানে ধরো জলের দাগ হোক, যে কোনো দাগ আর কি হারপিক দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়।
আমরা বাথরুম যেরকম হচ্ছে হারপিক দিয়ে পরিষ্কার করি, সেরকম বেসিনও কিন্তু দারুণ চকচকে হয়। দেখো কি সুন্দরভাবে পরিষ্কার হলো, দেখতেই তো পারছো। আজকে বৃহস্পতিবারে কি কি মেনু হলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এদিকে হচ্ছে মসুর ডাল টমেটো দিয়ে হয়েছে, তেজপাতা টমেটো পাঁচফোড়ন। আর এই পাশে হয়েছে হচ্ছে দেখো লাল শাক, লাল শাক বেগুন দিয়ে হয়েছে। লাল শাক হচ্ছে তোমার রসুন দিয়েও ভালো লাগে, বেগুন দিয়েও ভালো লাগে, যেমন যেমন করেই হোক না কেন ভালোই লাগে। শাক মানেই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর এদিকে হচ্ছে চাপিলা মাছ, চাপিলা মাছের হচ্ছে চচ্চড়িও ভালো লাগে। এটা হচ্ছে পাতুরি হয়েছে, বেগুন দিয়ে পাতুরি হয়েছে। তো এগুলোই আজকে রান্নাবাড়ি হয়েছে বলতে পারো। গ্যাস মুছে নিলাম। এদিকে তেল আছে এটার মধ্যে, এই কড়াইটা তেল আছে, এটা পরে আর কি ভাজা হবে, এই পাঁপড় ভাজা হবে। এদিকে তো চাল ধুয়ে রেখেছি আর জলও আছে নিচে। তো গ্যাস মুছে নিলাম। এদিকে অনেকক্ষণ টাইম লাগলো, কি বলতো আজকে তো বৃহস্পতিবার, অনেকক্ষণ টাইম লাগেও। ওদিকে শিলপাটাটা ধুয়ে নিলাম, এদিকে বটিটা আর কি ধুয়ে নিলাম। তারপর নিচটি যেগুলা পরিষ্কার করি প্রত্যেকদিন ওগুলাই তো পরিষ্কার করেছি। তাছাড়া এক্সট্রা একটু কাজ হলো, ওই যে এগুলো ধুয়ে নিলাম, ধুতে টাইম লাগলো। নিচেই ধুয়েছি শিলপাটাটা, উপরে নিয়ে, উপরে তো তোলাই যাবে না, এত ভারী শিলপাটা তোলাই যাবে না, ভেঙেও যেতে পারে। নিচেই ধুয়ে নিলাম, স্কচ ব্রাইট আর ভিম সাবানটা দিয়ে ধুয়ে নিয়েছি। শিলনোড়া শিলপাটা সবটা ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে কীর্তনের আওয়াজ হচ্ছে, এই পাশে কীর্তনের আওয়াজ হচ্ছে, আর এদিকে হচ্ছে বিয়ে বাড়ির আওয়াজ হচ্ছে, বিয়ে বাড়ির বাজনার আওয়াজ হচ্ছে। আমার কথা কতটুকু শুনতে পারবে জানি না। বিয়ে বাড়ির আওয়াজ এদিকে, বিয়ে বাড়ি মনে হয় এ মাসে কি বিয়ে বাড়ি হয়, হয়তো মনে হয়। তো এই পাশে বিয়ে বাড়ির আওয়াজ হচ্ছে, বাজনার আওয়াজ ফুল একদম। আর এর পাশে কীর্তনের আওয়াজ, কীর্তনের আওয়াজ তো শোনা যাবেই, কীর্তন তো হবে, কীর্তনের আওয়াজ খারাপও লাগে না। বিয়ে বাড়ির আওয়াজ যে খারাপ লাগে সেটাও বলছি না, কিন্তু মানে বিয়ে দুটো আওয়াজ একসাথে মিলেমিশে যাচ্ছে, তো তো সেই কথাটাই বলছি, কোনো আওয়াজই মানে ক্লিয়ার আসছে না। থাকলে খারাপ লাগে না, বৃষ্টির দিন থাকলে ভালোই লাগে, কিন্তু এই প্রবলেম কি বলো তো, জামা কাপড় শুকানো নিয়ে। জামা কাপড় এতগুলো কোথায় মেলবো, দরজার উপর নয় দিলাম, একটা নাইটি নলে দিলাম, কিন্তু ওই জামা কাপড় মেলা নিয়ে আর কি অসুবিধার ব্যাপার হয়ে যায়। কোথায় মেলবো, কোথায় শুকাবে। আর এতগুলো তো ঠাকুর ঘরে মেলাও যায় না, ঠাকুরের আর সিংহাসনটা যেহেতু এই পাশ থেকে এপাশে নিয়ে এসেছি এখন, ওখানে মেলাও যায় না সেভাবে। আর এখানে বাইরে রাখিও না জামা কাপড়, একদম খোলা ছাদে রাখতেও হয় না। এরকমই সবাই বলে যে খোলা ছাদে জামা কাপড় রাখতে হয় না, তো খোলা ছাদে রাখলেও কি আছে, বৃষ্টি যেরকম পড়ছে তো খোলা ছাদে রাখাও যায় না। এটা নিয়ে একটা অসুবিধা, বৃষ্টির দিনে এটাই একটা অসুবিধা। শাশুড়ি মাকে বলবো যে রান্না বাড়িটা তুমি করো, কারণ কি বলো তো, আমার না খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। এমনিতেও অতটা শরীর তো ভালো না, কিন্তু আমার শরীর তো আমাকেই বুঝতে হবে, আর কি বলবো বলো। তো সে কারণেই ভাবছি যে মাকে বলবো যে তুমি রান্নাবাড়ির দায়িত্বটা নিয়ে নাও, রান্নাবাড়িটা তুমি করো, তাহলে পরে আমি এদিকে ব্লগিংয়ের ব্যাপার আছে, তারপরে হচ্ছে ঘর মোছা ঘর ঝাড়া, তারপর হচ্ছে গ্যাস মোছায়, গ্যাস মুছতেও অনেকক্ষণ টাইম লাগে, আমার তো অনেকক্ষণ টাইম লাগে, ঘর ঝাড়তেও আমি তো একটু ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড়ি, তো সেজন্য অনেক টাইম লেগে যাচ্ছে, আর মানে আমার বেলাও হয়ে যাচ্ছে অনেকটা। তো সে কারণে কি বলতো, যদি মানে শরীরের উপরে একটা চাপ পড়ছে না, এতগুলো কাজকর্ম, আর রান্নার সামনে দেখবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি তো রান্নার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, কেননা রান্না বসিয়ে দিয়ে যে অন্য একটা কাজ করব সেটা আমি করতে পারি না। ধরো বিছানাটা তোলা, রান্না বসিয়ে দিয়ে বিছানাটা তুললাম, আমার মনে হয় খালি বারবার করে যে রান্নাটা পুড়ে যাবে এরকম মনে হয়। আর গ্যাসটাও মিসইউজ হবে, ঝোল ফুটছে তো ফুটছেই, তো এরকম আর কি, অনেক সময় ভুলেও যেতে পারি। ধরো তোমাদের সাথে কথা বলতে আসলাম ছাদে, এবার রান্নাটা বসিয়ে আসলাম, তাহলে পরে অসুবিধার ব্যাপার। তো সে কারণে ভাবছি যে মানে শাশুড়ি মাকে বলবো যে তুমি রান্নাবাড়িটা করো, আর আমি হচ্ছে এদিকে কাজগুলো যেগুলো আছে করি, তাহলে পরে দুজনে মিলে করলে পরে কী হবে বলো তো, মানে আমার সুবিধা হবে একটু, সেটাই বললাম। কারণ হচ্ছে একার উপরও না অনেকটা, একটা রান্না করো কি 10টা রান্না করো, রান্নার সামনে তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। সে কারণেই বললাম কথাটা, যে রান্নাবাড়ি করার দিকে একটা রান্না করি কি 10টা রান্না করি কি 5টা রান্না করি, ওইদিকে তো আমাকে যেতেই হচ্ছে রান্নাবাড়ির দিকে। ওদিকে যদি যেতে না হয় তাহলে পরে ওই ফাঁকে আমি বিছানাটা তুলে নিলাম, আদার্স যেগুলো কাজকর্ম আছে সেগুলো আর কি করে নিতে পারবো। তো সে কারণেই আর কি দেখি
যে মাকে যদি মানে মা যদি রান্নাটা করে আর কি, তাহলে পরে একটু সুবিধা হবে, আমার দিক থেকে সুবিধা হবে। যে সে প্রতিদিন তো মানে মানুষের আর কি ভালো হয় না রান্না, দেখবে একরকম টেস্ট হয় না, সব দিনই একরকম টেস্ট হয় না, খারাপ হোক ভালো হোক তাই খাবো, সেটা কোনো অসুবিধা নেই, আমার তো কোনো অসুবিধা নেই। ডাল ভাত হলে ডাল ভাতই খাবো, মাছ ভাত হলে মাছ ভাতই খাবো, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই রান্নাবাড়ির দিকে যেতে গেলে পরে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে অন্য কাজের। নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালী বিনা করে এলো মণিবর, উপনীত হইয়া আসে বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলের করিয়া প্রণতি, করিয়া নারদ মণি লক্ষ্মী দেবী প্রতি, কি কারণে আজ তা লক্ষ্মী জিজ্ঞাসিল, পদোন্নতি পুনরায় ঋষি। বাপের বাড়িতে ধরো তুমি কাজ করছো, অনেক কাজের প্রেশার হয়ে যাচ্ছে, তখন কিন্তু মা একবার হলেও বলবে যে দে কোন কোন কাজটা করতে হবে, দে আমি করে দিচ্ছি, হাতের থেকে নিয়ে বরং করে দিবে। কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু সেটা আর কি করবে না কেউ। তুমি নিজের থেকে যদি না বলো তোমার প্রবলেমটার কথা, যে আমার এত দেরি হয়ে যাচ্ছে, আমার খেতে দেরি হচ্ছে, স্নান করতে দেরি হচ্ছে, যাই হোক আমার প্রবলেম হচ্ছে, তো সেই কথাটা কিন্তু কেউ নিজের থেকে বলবে না। তোমার নিজের প্রবলেমের কথা তোমার নিজেকেই আর কি বলতে হবে, নিজের শরীরের কথা নিজেকেই ভাবতে হবে, সেটা বলে দেওয়ার মতন কেউ নেই। তো সেটাই বলছি, কিন্তু বাপের বাড়িতে সেটা হবে না। নিজের মা তো যতই হোক তোমাকে বলবে যে দে আমি করে দিচ্ছি, এই কাজটা করে দিচ্ছি, ওই কাজটা করে দিচ্ছি, কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হয় না। কারণ হচ্ছে যদি কাজ তুমি এক্সট্রা করে দাও তাতে সুবিধা হচ্ছে, কিন্তু নিজের থেকে কখনো কেউ বলবে না যে দে তোর অসুবিধা হচ্ছে তো আমি করে দিচ্ছি, সেটা কেউ বলবে না। দুপুরবেলার খাবার খেতে চলেই এসেছি, দেখতেই পারছো তো শাক হয়েছে, লাল শাক। তো শাককে কখনো না ভালো বলতে হয় না, তো এটাই আর কি শুনে এসেছি, মা কাকিমাদের থেকে শুনে এসেছি শাককে কখনো ভালো বলতে হয় না। কারণটা ঠিক বলতে পারবো না, তাই বলে সবাই, তাই বললাম। তো ছাদে একটু হাঁটাহাঁটি করছি বলতে পারো, একটু হাঁটাহাঁটি করছি, আবার হচ্ছে পাখিগুলোকেও দেখলাম, আকাশটাকেও দেখলাম, সুন্দর লাগছে দেখতে বেশ, আর হাওয়াটা বেশ ঠান্ডা, মানে হাওয়াটা যে দিচ্ছে না, মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা। তো যাই হোক, যে আমার হাজব্যান্ড এসেছিল এই কটার দিকে, 3:30টার দিকে এসেছিলো, এসে হচ্ছে মানে ভাত টাত খেয়ে আবার হচ্ছে মানে আর্জেন্ট একটা কল আসলো, বললো যে হচ্ছে মানে এখনই যেতে হবে, নাহলে পরেও থাকতো আজকে, মানে যেত না ভাবছিল, তো বললো যে না এখনই আসতে হবে। আবার সে গেল, আবার সোয়েটারটা নিতে ভুলে গেছে, কি বলবো, সোয়েটার জ্যাকেটটা ঠান্ডা হাওয়া একটা দিচ্ছে, জ্যাকেটটা আবার খুলে আমার আলনার ওপর রেখেছে, ভুলে গেছে, আর হচ্ছে চলে গেল 5টার সময় আর কি চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।